বাসায় যদি ভালো মানের একটা কন্ডিশনার বানিয়ে ফেলা যায় যেটা আমাদের ড্রাই ফ্রিজ এবং হিট ইউজ করা ড্যামেজ চুলকে রিপেয়ার করবে এবং খুবই শাইনি সিল্কি স্মুথ হেয়ার এনে দেবে, তো তাহলে তো কতই ভালো হয়। আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাসায় কীভাবে বাজারের থেকেও ভালো মানের হোমমেড কন্ডিশনার বা হেয়ার মাস্ক বানিয়ে ফেলতে পারবে রিপেয়ার করার জন্য চুলটাকে, যাদের চুল বেশি ফ্রিজি ড্যামেজ বা হিটিং টুলসগুলো ইউজ করার ফলে চুলের অবস্থা একদম 12টা বেজে গেছে। তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একদম তরতাজা টাটকা অ্যালোভেরা। অ্যালোভেরাটা অবশ্যই যদি বাজার থেকেও কিনে আনতে চাও 3-4 দিনের পুরনো একদম অ্যালোভেরা আনবে না, অবশ্যই টাটকা অ্যালোভেরা নেওয়ার চেষ্টা করবে। আর এই অ্যালোভেরাগুলো আমি আমার গাছ থেকে নিয়েছি, যেহেতু আমার ছোট ছোট অ্যালোভেরা গাছ, তো আমি এখানে বেশি করে নিয়েছি। যদি বড় একটা অ্যালোভেরা নাও তাহলে একটা অ্যালোভেরাতেই হয়ে যাবে। তো প্রথমে অ্যালোভেরাকে সুন্দর করে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে অ্যালোভেরার যেই হলুদ অ্যাসিডটা থাকে সেটা নাই হয়ে যায়, কারণ এটা আমাদের স্ক্যাল্পে ইরিটেশন সৃষ্টি করে এবং আমাদের স্কিন এবং ত্বকের জন্য ভালো না। তারপরে অ্যালোভেরার জেলটা সুন্দর করে বের করে নিলাম। অ্যালোভেরার জেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। এখন আমি এখানে দিব অলিভ অয়েল। অলিভ অয়েলটা তোমরা যে কোনো ব্র্যান্ডের অলিভ অয়েল ইউজ করতে পারো। এখানে আমি 4 চামচের মতো অলিভ অয়েল দিয়েছি। আর এখন দিব ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি 4টা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। এখন এই ভিটামিন ই ক্যাপসুলগুলো ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এবং পুরো 4টা ভিটামিন ই ক্যাপসুলে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন তোমরা যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল ইউজ করবে, আর এখানে কোকোনাট অয়েলের পরিমাণটা একটু বেশি দিবে অলিভ অয়েলের চাইতে। আর এখানে আমি এরকম একটা টেক্সচার রেখেছি যেটা তোমাদের লাগানো যাতে সুবিধা হয়। এখানে যদি তুমি তেলের পরিমাণটা একটু কম দিয়ে অ্যালোভেরার পরিমাণটা বেশি দাও, এর ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে। আমি ঘনত্বটা এরকমই রেখেছি, আর এটা একটু সময় ধরে ব্লেন্ড করতে হবে যাতে আমার লাগানো সুবিধা হয়। এরকম ঘনত্ব রাখলেই আমার লাগানো খুবই ইজি হয়। এবং তোমাদের টেক্সচারটা দেখিয়ে দিই এর ঘনভাবটা কীরকম হবে। এই ড্রাই হেয়ার মাস্ক বা কন্ডিশনারটা যে কী পরিমাণে ভালো একমাত্র যারা ইউজ করবে তারাই জানবে। এই ড্রাই হেয়ার মাস্কটা এত পরিমাণে ভালো, যাদের ফ্রিজি ড্যামেজ চুল এটা রিপেয়ার করতে অনেক বেশি কাজ করে এবং চুলের নিচের দিকে যাদের বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায় তাদের তো অনেক ভালো কাজ করে। আমি নিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তোমরা চাইলে আধা ঘন্টাও রাখতে পারো। দেখো আমার চুল কী পরিমাণে শাইনি এবং সিল্কি হয়ে গিয়েছে। এবং তোমাদের চুলে চিরুনি দিয়ে দেখাই, চুলে চিরুনি দেওয়ার সাথে সাথে চিরুনি নিচের দিকে নেমে আসছে, এত পরিমাণে সিল্কি এবং স্মুথ হয়ে গিয়েছে। তো এই ভিডিওটা অন্যান্য প্ল্যাটফর্মে শর্টস আকারে আপলোড দেওয়ার পর অনেকে বলেছিলে যে আপু এটা কি আমি শ্যাম্পু করা চুলে যখন লাগাবো বা শ্যাম্পু করার আগে যখন লাগাবো তখন কি পুরো চুলের গোড়ার থেকে একদম নিচ পর্যন্ত লাগাতে পারবো? একদম চুলের গোড়ার থেকে নিচ পর্যন্ত লাগাতে পারবা, কারণ যেহেতু এইটা একদম কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, তো এটা অনেক ভালো হবে তোমার স্ক্যাল্প এবং চুলের জন্য। তো আরেকটা প্রশ্ন ছিল যে অনেকে বলেছেন এটাকে বানিয়ে রেখে দেওয়া যাবে নাকি। হ্যাঁ, অবশ্যই এটা তোমরা বানিয়ে 10 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে একটা কৌটায় করে রেখে দিতে পারবা এবং তোমাদের প্রয়োজন অনুসারে ইউজ করতে পারবা। তারপর অনেকেই জানতে চেয়েছিলেন যে এটা তেলালা চুলে লাগাতে পারবেন নাকি। তেল দেওয়া চুলে আপনি শুধু চুলের নিচের দিকে লাগালে সবচেয়ে ভালো হবে, কারণ গোড়ার দিকে ধরেন তেল দেওয়ার ফলে চুলে এর উপরে একটা তেলের যে লেয়ারটা থাকে সেটা পড়ে যায়, তো এটাতে তেমন ভালো গোড়ার দিকে কাজ করবে না। আপনি চাইলে চুলের নিচের দিকে লাগাতে পারেন, কারণ নিচের দিকে রুক্ষ শুষ্ক বেশি হয়ে যায় চুল যাদের, তো খুবই নিচের দিকে শ্যাম্পু করার পর সফট হবে যদি এইটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর শ্যাম্পু করেন। আবার অনেকে বলেছেন আপু প্রত্যেকবার নিয়েই কি শ্যাম্পু করতে হবে? তুমি যদি আজকে শ্যাম্পু করতে না চাও তো পরের দিনও তুমি শ্যাম্পু করতে পারো। তারপরে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আপু শ্যাম্পু করার পর কি এটা লাগাতে পারবো কি না। তোমরা শ্যাম্পু করার পরও এটা লাগাতে পারবে, কিন্তু মনে রাখতে হবে শ্যাম্পু করার পর তোমরা যদি এইটা লাগাও তাহলে চুল শুকানোর পর তেল দেওয়া চুল যেরকম হয়ে থাকে সেরকম হয়ে থাকবে। অনেকেই জিজ্ঞেস করেছিলেন আপু যেই দিন এটা লাগাবো সেই দিনই কি শ্যাম্পু করতে হবে? এটা তোমার উপর নির্ভর করে। যদি তুমি সেই দিন শ্যাম্পু করতে চাও শ্যাম্পু করতে পারবে, আর যদি তুমি পরের দিন শ্যাম্পু করতে চাও তাহলেও হবে। যেদিন লাগাবে সেদিন শুধু নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেললে পরের দিন শ্যাম্পু করে ফেললে তাও হবে। এটা সারা রাত বা সারাদিন রাখলে চুলের কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু এটা একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।